ওয়েলকাম টু মাই চ্যানেল। চ্যানেলে যদি তো নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও যাতে শিখতে পারে, সবাই আমার ভিডিওটা যাতে কাজে লাগে জানার বিষয়ে। তো আজকে আমরা শুরু করব আরসিসি বিম ডিজাইন। আরসিসি বিম ডিজাইন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো বিম ডিজাইন আমরা সাধারণত বিমের কি ডিজাইন করব। আমরা যদি কখনো কোনো কিছু জিনিস যদি ডিজাইন করে থাকি তো আমরা কি করি, ডিজাইনের মেইন ক্রাইটেরিয়া আমাদের কি, ডিজাইন আমরা কীভাবে করবো। আমরা তো জানি যে সেকশনকে আমরা কনসিডার করি। তো আমরা বিমে আমরা কত প্রকার জানি, স্ট্রেংথ অফ মেটেরিয়ালে আমরা কি পড়েছি যে সিম্পলি সাপোর্টেড বিম আছে আমাদের। সিম্পলি সাপোর্টেড বিম বলতে কীরকম, এরকম সিম্পলি এদিকে দুই দিকে সিম্পলি সাপোর্ট থাকবে, এটা আমাদের বিম, এদিকে সাপোর্ট, এটা হলো আমাদের সিম্পলি সাপোর্টেড বিম। ক্যান্টিলিভার বিমের যদি কথা বলি আমরা, ওয়ান সাইড ফিক্স থাকবে আর আদার সাইড আমাদের ফ্রি থাকবে। এটা হচ্ছে আমাদের ক্যান্টিলিভার বিম, এদিকে ওয়েট লোড অ্যাপ্লাইড হবে। ফিক্সড বিমের যদি কথা বলি আমরা, দুই সাইডে আমাদের কি থাকবে, ফিক্স থাকবে। এই দুই সাইড, ওয়ান সাইড টু সাইড ফিক্স থাকবে, মাঝখানে বিমে লোড অ্যাপ্লাই হবে, এটা আমাদের কি ফিক্সড বিম। এবারে যদি আমরা যে কন্টিনিউয়াস বিমের যদি কথা বলি, কন্টিনিউয়াস বিম আমাদের কীরকম, আমাদের কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে। কন্টিনিউয়াস দুটা তিনটের বেশি কন্টিনিউয়াস সাপোর্ট থাকবে, এটাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস বিম। এবারে আমাদের কি ওভার হ্যাঙ্গিং বিম। এবারে ওভার হ্যাঙ্গিং বিম আমাদের কীরকম থাকবে, এরকম একদিকে সাপোর্ট থাকবে, এই যে পার্টটা আছে আমাদের, এটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং, এটাকে আমরা ওভার হ্যাঙ্গিং বিম বলবো। এবারে আমরা বিম ডিজাইনে আমরা কি জানি যে বিমটাকে আমরা কি করে ডিজাইন করব। আমাদের তো বিম, এবারে কোথা থেকে আমরা ডিজাইন শুরু করব বিমের, বিমকে বা যে কোনো স্ট্রাকচারকে আমরা কি করি, সেকশন হিসেবে আমরা ওটাকে কনসিডার করি। তো আমরা কি করব, বিমটাকে যে কোনো বিম, সব বিমটাকে আমরা কি করব, এদিকে সেকশন একটা নেব, এদিকে সব বিমের একটা সেকশন, যে বিমেই হোক না কেন সেটাকে আমরা প্রাইমারিলি কি করব, বিমটাকে একটা সেকশন কনসিডার করব। আর যে সেকশন থাকে আমরা সেকশনগুলোকে কি করে আমরা ডিভাইড করি, এখানে দেখতে পাচ্ছ সেকশনকে সাধারণত এই আমরা একটা সেকশন নিলাম, এই সেকশনে আমাদের কি নিচে আমাদের এটা কি আছে, উইথ আছে, এটাকে আমরা কি বি মনে করি। এখান থেকে আমরা এটাকে কি মনে করি, ওভারঅল ডেপথ। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পাবো, বিম এরিয়া পাবো। এখানে যদি আমরা ডি ইন্টু যদি বি করি তাহলে আমরা এখানে বিম এরিয়া পেয়ে যাবো। এবারে বিম এরিয়া পেয়ে গেলে আমাদের যে এখানে মেন জানার বিষয়গুলো, আমাদের ইফেক্টিভ ডেপথ আছে। ইফেক্টিভ ডেপথ আমরা কাকে বলবো, ইফেক্টিভ ডেপথ বলতে কি বোঝায়, ইফেক্টিভ ডেপথ জিনিসটা আমাদের কি, আসলে ইফেক্টিভ ডেপথ হচ্ছে এটা একটাকে বিম সেকশন মনে করে নাও। আমরা কি করব, এদিকে যখন আমরা এদিকে একটা লম্বা বিম আছে ওটাকে কাটার পরে আমরা এই সেকশনটা পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে এবারে ওর যে রেনফোর্সমেন্ট আছে, বটম রেনফোর্সমেন্ট আমরা কোথায় লাগাবো, আমরা কভার, এখান থেকে এইটুক আমাদের কি আছে, এইটুক জায়গা আমাদের কি আছে, কভার আছে। বারের নিচ থেকে এইটুক জায়গা আমাদের কি আছে, কভার আছে। তো সাধারণত বিমে আমরা কভার কত প্রোভাইড করি, বিমে আমরা সাধারণত 25 mm কভার প্রোভাইড করি, এই জন্য যে আমাদের কভারিং যে 5টা ক্রাইটেরিয়া আছে, 5টা ওয়েদারিং আছে। একটা আমাদের কি আছে, মাইল্ড আছে, মাইল্ড ওয়েদারিং কন্ডিশন আছে, মডারেট আছে, আর একটা আছে আমাদের কি আছে, এক্সট্রিম আছে, আর একটা ভেরি এক্সট্রিম আছে। এই যে আমাদের 5টা আমাদের যে ওয়েদারিং জোন আছে, যেখানে আমরা জোন হিসেবে আমরা মাইল্ড জোনে চলে আসে আমাদের, যেহেতু বিম আমাদের ভিতরে এক্সটার্নাল রেইন, এক্সটার্নাল যে কোনো এফেক্ট থেকে আমাদের কি থাকবে, এখানে সেফ থাকবে। তো আমরা বিমে সাধারণত 25 mm কভার প্রোভাইড করি। এবারে আমরা এখানে কি কথা বলছিলাম যে ইফেক্টিভ ডেপথ হচ্ছে আমাদের কি আছে, ইফেক্টিভ ডেপথ যদি আমরা বার করি ওভারঅল ডি থেকে, ওভারঅল ডি আমাদের কি আছে, ডি আছে। এখান থেকে আমরা যদি কভার যদি মাইনাস করি, বিম কভার আমাদের কত আছে, 25 mm আছে বিম কভার। এবারে আমাদের এখানে কত বার ইউজ হচ্ছে, এখানে আমাদের যে এখানে যে বার আছে, বারের সেন্টার পজিশন থেকে আমাদের ইফেক্টিভ ডেপথ চলে আসে। তো ইফেক্টিভ ডেপথ আমরা যদি এখানে বিমে যদি সাপোজ ধরুন আমরা যদি 20 mm এর বার যদি ইউজ করি, 20 mm ডায়ার বার যদি ইউজ করি, তাহলে আমরা এখানে ইফেক্টিভ ডেপথ কি করে পাবো, ওভারঅল ডি থেকে আমরা কি মাইনাস করলাম, কভার মাইনাস করলাম, কভার কত আমাদের 25 mm।
এবারে আমরা বার কত ইউজ করছি 20, তো 20-র অর্ধেক করে নেব। তো আমাদের কি আছে 20 মাইনাস 20 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখানে কভার কত পেয়ে যাবো ডি যদি আমাদের যদি তাহলে ডি যদি আমাদের যদি 400 যদি হয় 400 মাইনাস 25 মাইনাস 20 ডিভাইডেড 10, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 365 আমাদের ইফেক্টিভ ডেপথ চলে আসবে। আমরা যদি এটাকে যদি ওভারঅল ডেপথ যদি আমরা যদি 400 যদি কনসিডার করে নেই, তাহলে আমরা কত পাবো এখানে ইফেক্টিভ ডেপথ, এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ডেপথ। এবারে আমরা উইথ যেটা থাকে আমরা সেটাই থেকে যাবে। এবারে আমরা কি করব, যে আমাদের কি জানার বিষয় আছে, স্ট্রেস ডায়াগ্রামটা আমাদের বিম ডিজাইন করার সময় জানাটা খুবই জরুরি দরকার। সেটা হচ্ছে কি আমাদের, এটা হলো আমাদের স্টেম ডায়াগ্রাম। যখন আমরা স্টেম ডায়াগ্রাম করব, স্টেম ডায়াগ্রামের সময় কি হবে, রাইট সাইডে আমরা কি জানি, রাইট সাইড আর লেফট সাইড, এইদিকে রাইট সাইডের আপার লোয়ারে দুই দিকে আমাদের পজিটিভ থাকবে, আর লেফট সাইডের আমাদের যখন আমরা সাইন পড়েছি আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে, তখন আমাদের কি থাকবে, এদিকে নেগেটিভ হবে, আপ অ্যান্ড ডাউনে নেগেটিভ সাইন চলে আসবে। তো আমরা যদি এখানে যদি স্ট্রেনের কথা বলি, কংক্রিটের মিনিমাম স্ট্রেংথ কত থাকবে, ইনারে কত থাকবে, আউটারে কত থাকবে। কংক্রিটে আমরা যদি কথা বলি, ইনারে এখানে যদি আমরা যদি কথা বলি, তাহলে আমাদের 0.0022 স্ট্রেন ডায়াগ্রামে যদি বলি, আমাদের এটা কিসের স্ট্রেন, কংক্রিটের। আর আউটার মোস্টে যদি বলি আমরা, আউটার মোস্টে কত থাকবে 0.035। এবারে আমাদের কি মিনিমাম স্ট্রেন কংক্রিটের ইনার মোস্ট সাইডে কত থাকছে 0.02, আর আউটার মোস্টে কত থাকছে 0.035। এবারে আমাদের কি জানতে হবে, যে স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেন ডায়াগ্রাম যে আছে ওর স্ট্রেন লিমিট কত আছে। তো আমরা কি জানি, ডিজাইন স্ট্রেস 0.87 FY ডিভাইডেড বাই মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল প্লাস ইনার মোস্ট অফ কংক্রিট প্লাস 0.002। এটা হচ্ছে আমাদের স্টিলের স্ট্রেন। এবারে আমরা যদি কম্প্রেশনের যদি কথা বলি, কম্প্রেশন আমাদের কোথায় আসে, সাধারণত টপ ফাইবারে আসে, যেখানে আমরা লোড অ্যাপ্লাই করব, যে সারফেসে আমরা লোড অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের কম্প্রেশন। তো আমাদের এটা হচ্ছে আমাদের কি স্ট্রেন ডায়াগ্রাম, এটা হয়ে গেল আমাদের। এটা হচ্ছে কি স্ট্রেস ডায়াগ্রাম। স্ট্রেসে আমরা কি জানি, স্ট্রেসের যে ডায়াগ্রামটা হবে আমাদের এরকম হবে, স্ট্রেস ডায়াগ্রামটা এদিকে আসবে। তো স্ট্রেস ডায়াগ্রাম আমাদের 0.45 FC আমাদের, এটা হচ্ছে কি আমাদের পারমাসিবল স্ট্রেস কোথা থেকে আসলো 0.45 FC। এটা হচ্ছে আমাদের কি থাকে, কংক্রিটের যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেস না কত থাকে, FC যা আছে, FC আমরা কি করে কনসিডার করব, ডিজাইন আমি বেসিক এর প্রথম ভিডিও যদি দেখে না থাকো তাহলে একবার দেখে নেবে, আমি ওখানে পারমাসিবল স্ট্রেস নিয়ে ভালো রকম ডিসকাশন করে দিয়েছি, আশা করি দেখলে বুঝতে হবে। তো একবার বলে দিচ্ছি শর্টকাট হিসাবে, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে আমরা কি করি, রিডিউস করে নিই। কতটা, কিসের জন্য রিডিউস করব, আমাদের যে স্ট্রাকচার সাইজ অ্যান্ড শেপ ফ্যাক্টর আছে ওর জন্য আমরা কতটা রিডিউস করে নেই 67% আমরা রিডিউস করে নিই। যে আমাদের যে স্ট্রেংথটা থাকবে 1 নিউটনের জন্য আমরা কি 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এরিয়ার জন্য আমরা কত কনসিডার করব, অ্যাজ ডিজাইন 0.67%। তো এবারে 0.67% যদি করি তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এখানে 0.67 FC। আমরা যদি কংক্রিটের কথা বলি স্ট্রেসের, তো এবারে পারমাসিবল স্ট্রেস আমরা কি জানি, ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি যদি করি, তাহলে আমরা 0.45 FC আমরা পেয়ে যাবো। ওখান থেকে এই ভ্যালুটা আমাদের চলে আসবে। এবারে হচ্ছে এক্সইউ আমরা যেটাকে মানি নিউট্রাল অ্যাক্সিস, আর একটা জিনিস এখানে বাকি থেকে গিয়েছিল। নিউট্রাল অ্যাক্সিসের যদি আমরা যদি কথা বলি, নিউট্রাল অ্যাক্সিসটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের
একটা আইডিয়ালাইজ আর থিওরিটিক্যাল হচ্ছে আমাদের এটাকে বেসিক আমাদের কনসিডার করতে হবে। আমরা কি করে কনসিডার করবো যে এখানে আমাদের কি আছে, ডি আছে, ডি কে আমরা যদি ডিভাইডেড বাই যদি 2 করি তাহলে আমরা এই সেকশনটাকে যদি আধা করে দেয় সেটা আমরা কি পাবো, ন্যাচারাল অ্যাক্সিস। এবারে আমাদের কি ডিফাইন করতে হবে, সেকশন কিসের উপর ডিপেন্ড করবে, অ্যাকচুয়াল আমাদের অ্যাক্সিসটা কত বা ন্যাচারাল অ্যাক্সিসের লিমিট কত আছে আমাদের, সেটাকে ক্যালকুলেশন করে আমরা ডিফাইন করতে পারবো যে সেকশনটা আমাদের কি ধরনের সেকশন। এবারে কি ধরনের সেকশন সেই হিসেবে আমরা যদি কথা বলি তো সেকশন আমরা সাধারণত আমরা 3 ধরনের সেকশন পেয়ে থাকি। একটা আমাদের কি আছে, ব্যালেন্স সেকশন, আন্ডার রেইনফোর্সমেন্ট সেকশন, আর একটা কি আছে, ওভার রেইনফোর্সমেন্ট সেকশন। এবারে কথা হলো আমাদের কি আছে, এবারে আমরা ব্যালেন্স সেকশন কখন আমরা বলবো যে আমাদের সেকশনটা ব্যালেন্স আছে, আমরা কখন বলবো যে আমাদের সেকশনটা কি করে বুঝতে পারবো যে আমাদের সেকশনটা ব্যালেন্স আছে। যদি আমাদের তাহলে আমরা এটাকে কি করে বুঝবো যে ব্যালেন্স সেকশনটাকে আমরা কি করে ডিফাইন করবো। ব্যালেন্স সেকশনটাকে আমাদের ডিফাইন করার জন্য আর একটা জিনিস হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল অ্যাক্সিস। আমাদের জেনে নিয়েছি আমরা ন্যাচারাল অ্যাক্সিস ব্যাপারটা কি জিনিস। এবারে আমরা কি জানবো যে অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস বা লিমিটিং ন্যাচারাল অ্যাক্সিস কোনটা আমাদের। অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস বা লিমিটিং ন্যাচারাল অ্যাক্সিস সেটা হচ্ছে ডিপেন্ড অন গ্রেড অফ স্টিল। তো আমাদের বিভিন্ন গ্রেডের স্টিল আছে, কত গ্রেডের স্টিল আছে, এফই 250 আমাদের মার্কেট অ্যাভেলেবল আছে, এফই 415 আছে, এফই 500 আছে, এফই 550 অ্যাভেলেবল আছে মার্কেটে। তো আমরা কি করে তার জন্য আমাদের আইএস স্ট্যান্ডার্ড কোড আমাদের কি ফর্মুলা দেওয়া আছে, এক্সইউ লিমিট ডিভাইডেড বাই ডি 700 ডিভাইডেড বাই বি 1100 প্লাস 0.87 এফওয়াই। তো এখান থেকে আমরা পেয়ে যাব লিমিট ন্যাচারাল অ্যাক্সিসের, অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিসের লিমিট আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে যদি আমরা পেয়ে যাই তাহলে Fe4 ব্যালেন্স সেকশন আমরা তাহলে কখন বলবো, ব্যালেন্স সেকশনকে তখনই বলবো যখন আমাদের ন্যাচারাল অ্যাক্সিস আর আমাদের অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস আমাদের সেম পয়েন্টে এসে মিট করবে। এবারে আমরা যখন ন্যাচারাল অ্যাক্সিস বা অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস আমরা কোথা থেকে আমরা ডিফাইন করব, আমাদের টপ ফাইবার থেকে নিচের দিকে যাব, সেটা সেই আমাদের যে ডিফাইনটা আমরা কি করে করবো। অ্যাকচুয়ালি আমরা যে এখান থেকে ভ্যালুটা বার করলাম, এই ভ্যালুটাকে আমরা কি করে প্র্যাকটিক্যালি আমরা এখানে বুঝতে পারবো। তো আমাদের যে ভ্যালুটা বেরোবে ওখান থেকে টপ থেকে আমাদের বটমের দিকে যেটা ডিসটেন্স থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস। তো অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস আমরা তখনই বলবো যখন আমাদের অ্যাকচুয়াল ন্যাচারাল অ্যাক্সিস NA is equal to ক্রিটিক্যাল ন্যাচারাল অ্যাক্সিস, দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি বলবো, ব্যালেন্স সেকশন। আমাদের তাহলে ব্যালেন্স সেকশন আমাদের কি হবে, এবারে ব্যালেন্স সেকশন হয়ে গেলে ব্যালেন্স সেকশন আমাদের কিসের জন্য ফেল হবে, কোনো না কোনো কারণে তো আমাদের স্ট্রাকচার ফেল হতে পারে। তো এবারে সেখানে কি কনসিডার করব, কম্প্রেশন আর টেনশন। কম্প্রেশন আর টেনশন দুটো যে আছে সিমিলটেনিয়াসলি প্রসেসে ফেল হবে। সিমিলটেনিয়াসলি প্রসেস বলতে গেলে আমাদের আগে একটা কমপ্লিট হবে তারপরে একটা শুরু হবে, এটা হচ্ছে আমাদের সিমিলটেনিয়াসলি প্রসেস। তো এখানে প্রথমে কি হবে, কম্প্রেশন ফেল হবে, তারপরে টেনশন ফেল হবে। আমরা যদি ব্যালেন্স সেকশনকে আমরা যদি ডিজাইন করি, তারপরে আমাদের কি আছে, আন্ডার রেইনফোর্সমেন্ট। আমাদের কখন আমরা আন্ডার রেইনফোর্সমেন্ট সেকশন বলবো, যখন আমাদের ক্রিটিক্যাল ন্যাচারাল অ্যাক্সিস বা লিমিটিং অ্যাক্সিস, যেটাকে আমরা এই যে ফর্মুলা আছে এই ফর্মুলা থেকে যেটাকে আমরা বার করার পরে যে ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটা যদি আমাদের ন্যাচারাল অ্যাক্সিসের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আমরা কি করবো, তখন বেশি মানে আমাদের এখান থেকে এইদিকে নিচের দিকে চলে যাবে, কোথাও না কোথাও আমাদের এখানে চলে আসবে। তো আমরা সেটাকে কি করবো, তখন
তখন আমরা বলবো যে আন্ডার রেইনফোর্সমেন্ট আন্ডার রেইনফোর্সমেন্ট সেকশন হিসেবে তখন আমরা ডিভাইড করবো। তাহলে আমাদের এখানে আমরা কি লিখতে পারি যে critical natural axis greater than natural axis তাহলে আমরা কি বলবো আন্ডার রেইনফোর্সমেন্ট আমাদের কিসের জন্য ফেলিয়ার হবে অনলি টেনশন কারণ আমাদের এখানে যে টেনশন আছে শুধু টেনশনটা ক্যারি করবে স্টিল ক্যারি করবে তো স্টিল যখন টেনসাইল লোড ক্যারি করবে তখন মুভমেন্ট অফ রেসিস্ট্যান্স এমআর আমরা যেটাকে জানি মুভমেন্ট অফ রেসিস্ট্যান্সের জন্য আমাদের কি হবে মুভমেন্ট অফ রেসিস্ট্যান্স যেটা আমাদের আছে সেটা আমরা মুভমেন্ট অফ রেসিস্ট্যান্সের জন্যই আমরা কি করব বেন্ডিং মুভমেন্টের জন্য মুভমেন্ট অফ রেসিস্ট্যান্স আসবে আর মুভমেন্ট অফ রেসিস্ট্যান্স পেয়ে গেলে আমরা বিমে কতটা পার্সেন্টেজ আমাদের স্টিল প্রোভাইড করতে হবে সেটা আমরা পেয়ে যাবো। আর একটা কি আছে 3 নম্বরে কি আছে আমাদের ওভার রেইনফোর্সমেন্ট সেকশনে আমরা কি জানি ওভার রেইনফোর্সমেন্ট সেকশন আমরা কখন বলবো যখন আমাদের এই ন্যাচারাল অ্যাক্সিস যখন ক্রিটিক্যাল অ্যাক্সিস থেকে বেশি হয়ে যাবে বেশি বলতে গেলে আমাদের কি হবে যেটা আমরা ডিফেন্ড করবো এই ফর্মুলা থেকে ডিফেন্ড করার পর আমাদের এখান থেকে যদি এই ন্যাচারাল অ্যাক্সিসের উপরে যদি আমাদের যদি এক্সি যদি লিমিট যদি থেকে যায় যদি থেকে যায় তাহলে আমরা ওটাকে কি বলবো ওভার রেইনফোর্সমেন্ট সেকশন বলবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ন্যাচারাল অ্যাক্সিস গ্রেটার দ্যান দি ক্রিটিক্যাল ন্যাচারাল অ্যাক্সিস আমাদের এটা আছে এই কন্ডিশনে আমি ওভার রেইনফোর্সমেন্ট বলবো। তো এবারে ওভার রেইনফোর্সমেন্ট এবারে কি কারণের জন্য ফেল হবে ওভার রেইনফোর্সমেন্ট আমাদের ফেল হবে কম্প্রেশন যদি কম্প্রেশন লোড আসে তাহলে আমাদের ওভার রেইনফোর্সমেন্ট যে সেকশন থাকবে সেটা ফেল হবে। এবারে আমি কথা বলছি যে এই ফর্মুলা থেকে আমরা যদি এই ভ্যালুটাকে আমরা যদি এখানে যদি পুট করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব Fe 250 গ্রেডের স্টিলের জন্য আমরা ক্রিটিক্যাল ন্যাচারাল অ্যাক্সিস কত পেয়ে যাব 0.53 ডি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়ে যাব। শুধু যে কোনো এক্সামে যখন আমাদের যদি আসে তো আমরা এই ফর্মুলাটাকে যদি মনে রাখি এই ভ্যালুগুলো এই তিনটের ভ্যালু বা চারটার যে ভ্যালুগুলো আছে সেগুলো আমাদের মুখস্থ না করলে আমরা এই ভ্যালুটা থেকে বার করতে হবে বেশি সময় লাগবে না অনেক কোশ্চেন চলে আসে এখান থেকে। তো Fe 450 যদি আমরা এখানে যদি পুট করে দিই তাহলে আমরা কত পাবো 0.48 ডি Fe 500 যদি আমরা এই ভ্যালুতে পুট করে দিই তাহলে আমরা কত পাবো 0.46 ডি Fe 550 যদি আমরা এই জায়গায় যদি পুট করে দিই তাহলে আমরা ক্যালকুলেশন করে কি পাবো 0.44 টি। তো আজকে আমাদের বিম ডিজাইনের প্রথম পার্টের ভিডিওতে এইটুকু আগামী যে ভিডিও থাকবে সেখানে আমরা ডিসকাস করব বিমে আমরা কতটা পার্সেন্টেজ স্টিল প্রোভাইড করব বিমের স্টেবিলিটি আমাদের কত থাকবে বিমকে আমরা কিভাবে স্যাটিসফাই করব কিভাবে ডিজাইন করব ওর অ্যাজ এ বিম ডিজাইনের অ্যাজাম্পশন কি আছে। তো আশা করি সকলকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটাকে লাইক করুন তোমাদের সকল বন্ধুদের কাছে শেয়ার করো যাতে সবাই যাতে হেল্পফুল যাতে হয়ে যায় আমার এই ভিডিও দেখে। ধন্যবাদ।